আসসালামু আলাইকুম। ট্রান্সফার মার্কেটের ফলোয়ার্স কাপে যেভাবে বাংলাদেশ জিতেছে, সেভাবে যদি বাংলাদেশি ফ্যান ফলোয়াররা এভাবে জোরালো প্রতিবাদ করে, জোরালোভাবে এভাবে যদি ফুটবলের পিছনে লেগে থাকে, তাহলে আমরা ফুটবলের পিছনে যে সিন্ডিকেটটা রয়েছে না, সেই সিন্ডিকেটটাও ভেঙে দিতে পারবো। ট্রান্সফার মার্কেটে আমরা সেমিফাইনালে ভিয়েতনামকে হারিয়ে এই মুহূর্তে ফাইনালের জন্য অপেক্ষায় রত যে আর্জেন্টিনা হয়তো বাংলাদেশের সামনে পড়বে এবং সেখানে ফলোয়ার্সদের এই যে ভোটাভুটি এবং সেই ভোটের কারণে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাবে পরবর্তীতে। কিন্তু ট্রান্সফার মার্কেট কর্তৃক আয়োজিত এই বুটের মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের ফুটবল ফ্যানরা, বাংলাদেশের মানুষজন এখনো ফুটবলের প্রতি অধীর আগ্রহ নিয়ে বসে আছে। ফুটবল জাগ্রত হবে, ফুটবল এখনো ভালো কিছু দেবে, সেই প্রত্যাশা এখনো বাংলাদেশের ফ্যান মানুষের মধ্যে রয়েছে এবং ফুটবলের প্রতি একটা আলাদা টান রয়েছে। আর সেই টান থেকে আজ আমরা ট্রান্সফার মার্কেটে ফাইনালের পথে, ট্রান্সফার মার্কেটের যে ফলোয়ার্স আপ সেখানে আমরা একদম কাছে মুখোমুখি হতে হবে আমাদের আরেক আবেগী দল আর্জেন্টিনার বিপক্ষে। যাই হোক, সেটা বড় বিষয় না, সেটা হচ্ছে একটা ট্রান্সফার মার্কেট একটা আয়োজন করেছে, ফ্যান ফলোয়ারদের মধ্যে থেকে একটা ফলোয়ার্স দেখলো কার কতটুকু, কোন দলের ফলোয়ার্সদের বেশি সংখ্যা বা ফলোয়ার্সদের মধ্যে ফুটবলের আবেগ প্রবণতা কতটা, সেটাই তারা প্রকাশ করলো, সেটা তারা দেখলো। কিন্তু তার বাইরে বাংলাদেশ যে একটা বিপদে রয়েছে, বাংলাদেশ যে সিন্ডিকেটের কবলে রয়েছে, সেই সিন্ডিকেটটা ভাঙবে কারা? আজ সিন্ডিকেটের কবলে পড়ে বাংলাদেশের প্রবাসী ফুটবলার, যে আমরা যাদের বলি প্রবাসী ফুটবলার, কিন্তু তারা তো আর বাংলাদেশের প্রবাসী তাদেরকে বলা যায় না, যেহেতু তারা বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে তাদের সম্পর্ক রয়েছে। সুতরাং তারা আমাদের এই ফুটবলার। সো সেই ফুটবলারদেরকে কিভাবে বাংলাদেশ দলে আনা যায়? কিন্তু যারা আছে, বিশেষ করে ফাহমিদুলকে নিয়ে যে একটা অতীতে রিসেন্টলি যে কাণ্ড ঘটেছে, সেই কাণ্ড থেকে কিভাবে মুক্তি পেতে হবে, সেই কাণ্ড যারা ঘটিয়েছে, সেই কাণ্ডের পিছনে যারা রয়েছে তাদেরকে তো খুঁজে ধরে আনতে হবে। আমরা জামাল ভুঁইয়াকে নিয়ে কিছুই বলি না, কিন্তু জামাল ভুঁইয়া কিন্তু এই সিন্ডিকেটর কবলে পড়েই কিন্তু আমার কাছে বা অন্যান্য যারা বিশ্লেষক আছে তাদের কাছেও মনে হয় যে এই জামাল ভুঁইয়া কিন্তু এই সিন্ডিকেটের কবলে পড়েই কিন্তু আমরা ভারতের সাথে জামাল ভুঁইয়ার মতো একটা ভালো ক্যাপ্টেন থাকার পরও, এরকম একটা মিডফিল্ডার থাকার পরও তাকে আমরা স্কোয়াডে তাকে জায়গা দেয় নাই। সেখানে কোচ দেখিয়েছেন তার অন্যান্য কম্বিনেশন, তার বিভিন্ন অ্যাঙ্গেল, অনেক কিছু তিনি দাঁড়াই পানাই করে বুঝে দিয়েছেন। কিন্তু সব কিছু বাদ দিয়ে যদি আমরা তার মূল সারমর্মে যাই বা মূল কোনো কিছু খুঁজে দেখি, তাহলে দেখবেন যে জামাল ভুঁইয়া কিন্তু ফাহমিদুলকে নিয়ে ম্যাচের আগে বা আমরা যখন ফুটবল ফ্যানরা যখন আন্দোলনে নামে, তখন দেখবেন জামাল ভুঁইয়া এই ফাহমিদুলকে নিয়ে পোস্ট করেছিলেন। সেই পোস্টের পর শোনা গেল যে কোচের সাথে নাকি জামাল ভুঁইয়ার অনেক কথাবার্তা হয়েছে ফাহমিদুলকে অন্তর্ভুক্তি করার জন্য, এবং সেখানে অন্তর্ভুক্তিতেও জামাল ভুঁইয়া চেয়েছিলেন যে ফাহমিদুলকে যে হাতে রাখা হয়, কিন্তু সেখানে দ্বিমত পোষণ করেন কোচ এবং তার সাথে যারা সিন্ডিকেট রয়েছে তারা। কারণ আমরা জানি যে ক্লাব পর্যায়ের অনেক ক্লাব এবং তাদের বিভিন্ন বড় বড় ব্যক্তিবর্গ এই সকল বিষয় হ্যান্ডেল করেন, এবং আমরা দেখেছি যে ভারতের সাথে ম্যাচেও দেখবেন যে বসুন্ধরা কিংসের প্রায় 10 জন প্লেয়ার এই ম্যাচটাও খেলেছে। যা সব কিছু মিলে বোঝাই যায় যে সিন্ডিকেটের কবলে বাংলাদেশ ফুটবল এখনো রয়েছে। সো সেই সিন্ডিকেট থেকে কিভাবে বাংলাদেশের ফুটবল বেরিয়ে আসবে সেটা খুঁজে বার করতে হবে। এভাবে যদি জামাল ভুঁইয়া যদি এভাবে এই ফাহমিদুলের কথা বলে যদি ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও যদি তিনি দল থেকে বাদ পড়েন, তাহলে না জানি ফিউচারে আরো কত বড় কিছু হবে, এমনকি অতীতে না জানি আরো কত কিছুই ঘটেছে। তো এখান থেকে যদি জামাল ভুঁইয়া নেক্সট ম্যাচেও যদি এই অজুহাতে, এই দোহাই দিয়ে যদি জামাল ভুঁইয়াকে বসে রেখে দেওয়া হয়, তাহলে সেখানে অবাক হওয়ার কিছুই নাই। কারণ বাংলাদেশ সিন্ডিকেটের কবলে রয়েছে। বাংলাদেশ সেই সিন্ডিকেটের কারণে জামাল ভুঁইয়ার মতো ক্যাপ্টেনকেও আমরা বেঞ্চে বসিয়ে রাখি, জামাল ভুঁইয়ার মতো ক্যাপ্টেনকেও আমরা 10 মিনিটের জন্য মাঠে নামাই নাই। তো সেখানে দেখবেন কত বড় সাহস দেখিয়েছেন কোচ কাপড়েরা। এই কোচ কাবরেরার কতটুকু অভিজ্ঞতা কিংবা কতটুকু এক্সপেরিয়েন্স সেটা আমাদের অবশ্যই সবাই জানে। তারপরও তিনি এই মুহূর্তে বাংলাদেশের ড্রাগ আউট সামলাচ্ছেন এবং তার উপর আস্থা রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু সেই আস্থাটা হতে হবে সৎ এবং সাহসী। সেই সৎ সাহসী সে যদি আস্থা যদি তিনি আস্থার মর্যাদা যদি তিনি রাখতেও না পারেন, তাহলে তাকেও বদলানো সময়ের ব্যাপার না। আর সেক্ষেত্রে জোরালো এবং সোচ্চার ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ ফুটবল ফ্যানদের। বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফ্যানরা এই মুহূর্তে যেভাবে জেগে উঠেছে, আমরা দেখেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল তিনিও বলেছেন যে বাংলাদেশ ফুটবল ফ্যানদের এই জাগরণে তিনিও খুশি, তিনিও চান যে তার সাথে এই বিষয়ে খোলাখুলি কথা হোক। এবং সেক্ষেত্রে যদি বাংলাদেশ ফুটবল আলট্রাস সহ যারা অন্যান্য ফ্যান ফলোয়ার রয়েছেন, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা যদি এ বিষয়ে কথা বলে, এ বিষয়ে যদি একটা জোরালো আবেদন করে, তাহলে হয়তো এই সিন্ডিকেটটাও ভাঙতে পারবো এই বাংলাদেশ ফুটবল ফ্যানরা। সো এই আশা করবো যে বাংলাদেশ ফুটবল ফ্যান যেভাবে আছে সেভাবেই থাকুক এবং বাংলাদেশ ফুটবল ফ্যানরা আরও জাগ্রত হোক, এবং জামাল ভুঁইয়া যাতে আর ভবিষ্যতে এরকম সিন্ডিকেটের কবলে যাতে ম্যাচ থেকে বাইর না হন, এবং এই ধরনের সিচুয়েশনে যেতে আর কোনো প্লেয়াররা না পড়ে, ফাহমিদুল জামাল ভুঁইয়ারা যাতে আর অবহেলার শিকার না হন। সো ফুটবল জাগরণ যেভাবে শুরু হয়েছে, আমরা যেভাবে ট্রান্সফার মার্কেট জয় করছি, সেভাবে আমরা সিন্ডিকেট ভেঙে বাংলাদেশ ফুটবলটাকে অনেক দূর নিয়ে যেতে চাই।